সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম আমার ছেলের দেখো হাতে একটি আঁকা ছবি দিয়ে। আর আমার ছেলে কিন্তু নিজের হাতেই এই ছবিটা এঁকেছিল। সকাল থেকেই আকাশে রোদ নেই, কিন্তু গরমটা খুবই। এখন রান্না করছি। এখানে আমার ছেলের জন্য দেখো পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে হালকা করে ঝোল রান্না করে দিচ্ছি। কাল ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই আলাদা করেই একটু রান্না করে দিচ্ছি, নয়তো ওর জন্য আলাদা করে রান্না করতে হয় না। আমরা যে খাবার খাই সেই খাবারটাই ও খায়। আর এখানে হচ্ছে আর বাপি আর আমার বরের জন্য রান্না করেছি দেখো সবজি দিয়ে একটা তরকারি আর হচ্ছে ডিমের ঝোল। আমার আর মায়ের জন্য হচ্ছে রান্না করিনি, কারণ আমরা দুজনে হচ্ছে উপোস করেছি। জয় মঙ্গলবার, এই জ্যৈষ্ঠ মাসে এই উপবাস করতে হয়। আমরা ভাত খাবো না, শুকনো খাবার খাবো। পটল আলু দিয়ে তরকারি হবে, মা এখানে দেখো বানাচ্ছে। আর দুবেলার একসঙ্গে হচ্ছে বানিয়ে নেওয়া হচ্ছে। রুটি বা পরোটা একটু পরে বানাবো। কি তাড়াতাড়ি করে স্নানটা করে আসলাম। আর এখন দেখো রান্নাঘরে চলে আসলাম। বরের জন্য টিফিনটা প্রথমে তুলে দিয়ে এলাম, খেতে দেব। আর তারপরে দেখো এখানে পাঁপড় ভাজছি। প্রথমেই ভেজে কিন্তু আগে ঝট করে উপরে গিয়ে আমার বরকে দিয়ে আসলাম, নয়তো খাওয়া হবে না, চলে যাবে। আর বাকিগুলো দেখো এখন ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু এত তাড়াহুড়ো যে তাকে কি বলবে। আর এইখানে দেখো মা ময়দা মাখবে, তার জন্য হচ্ছে ফুটন্ত জল করে নিচ্ছে। আর ফুটন্ত গরম জল দিয়ে ময়দা মাখলে কিন্তু খুব নরম হয়। আর এই ময়দা মাখার পর হচ্ছে রুটি বা হচ্ছে পরোটা বানিয়ে আমরা দুজনে টিফিনটা হচ্ছে খেয়ে নেব। সকালবেলার টিফিনটা, আর সকালে রুটিই বানানো হয়েছে, সকালবেলা আর পরোটা লুচি খাওয়াবো না, সেই জন্য রুটিই হলো। এখনকার মতো বানিয়ে নিলাম, আবার হচ্ছে দুপুরবেলায় গরম বানিয়ে খাবো। তারপর টিফিন খাওয়া হয়ে গেছে। আর দুটো বোতল নিয়ে দেখো কলে আসলাম, জল ভর্তি করছি। আর এই জল খাবো না, ভর্তি করছি কারণ এগুলো ফ্রিজে রাখবো। যা গরম পড়েছে, জল ঠান্ডা করে একটু কুলারে দেব। এই কদিন জল ছাড়াই কিন্তু কুলার চালাচ্ছিলাম, কিন্তু এতই গরম বেড়েছে, জল দিয়েছি কিন্তু আজ একটু ঠান্ডা জল দেব। এখানে 4 লিটার জল দিয়ে গেলাম। এবার ঘরে আসলাম। সকাল থেকে স্নানটা করে চুলও আঁচড়ানোর তা সময় পাইনি। কাজ হালকা হলে ওপরে এসে চুলটা প্রথমে আঁচড়ে নিয়ে প্রথমেই দেখো টিপটা পরবো। টিপ না পরলে জানো তো পুরোই যেন আমার মুখটা ফাঁকা ফাঁকা লাগে। এবার হচ্ছে চুলটা দেখো শক্ত করে খোঁপারও করে নিলাম। তারপর এখানে মা বসেছে দেখো তেঁতুল নিয়ে, তেঁতুল থেকে দানা বের করে রাখছে। তেঁতুল মা আগে হচ্ছে এভাবেই রাখতো, তেঁতুল থেকে দানাটা বের করে রাখলে নষ্ট হয় না বা পোকা আসে না। কাঁচের বোতলেই দেখো ভরে রাখছে। এখানে দেখো যে কাঁচের বয়ামটা আছে, এটাতেই হচ্ছে রাখছে তেঁতুলগুলো সব খোলা তুলে। তো এটাতেই হচ্ছে থাকবে, কাঁচের শিশিতে রাখাই কিন্তু ভালো, বেশ অনেক দিন থাকবে তো, তার জন্য। আর এগুলো এখন হচ্ছে বাকি রয়েছে। আর দুপুর 1টা নাগাদ চলে আসলাম, আবারও হচ্ছে বাকি খাবারটা তৈরি করে নেব বলে। আমি মাকে বেলে দিচ্ছি, জোড়া পরোটা করছি আজকে। দেখো প্রথমেই একটা লেচির ওপর তেল দিয়ে আরও একটা লেচি হচ্ছে দিয়ে জুড়ে সেটাকে পরোটা করে নেব। তো তারপর পরোটাটা ভাজা হয়ে গেলে ভালোভাবে সেটা মাঝখান থেকে হচ্ছে ছাড়িয়ে নিলে খুব ভালো জোড়া পরোটা খেতে লাগে, জানো তো, যেটা আমি এখানে এসেই শিখেছি। বিয়ের পর কিন্তু অনেক মেয়েরই খাওয়া দাওয়ার পরিবর্তন হয়।
যেটা ধরো বাড়িতে খেত সেটা এখানে এসে খাওয়া পাল্টেছে, বা ওখানে খেত না এখানে এসে খাওয়া শিখেছে। এরমভাবে কিন্তু আমারও হচ্ছে অনেক কিছু নতুন নতুন খাওয়া কিন্তু এখানে এসেও শিখেছি। এগুলো মায়ের কাছে খেতাম না, তো সেগুলো কিন্তু এখানেও কিন্তু অনেক কিছু খাওয়া শিখেছি এসে। আজ পটলের তরকারিটি কিন্তু জানো তো খুব ভালো খেতে হয়েছিল। আর পটল আলুর তরকারি দিয়ে এখানে হচ্ছে পরোটাটা খেয়ে নিলাম। শেষে দেখো নিয়েছি আমের চাটনি, আর তার সঙ্গে পাঁপড়। চাটনি দিয়ে পাঁপড় খেতে যা লাগে। ওপরে আসলাম ঘুমাতে যাব, তার আগে সকালে জল ভর্তি করে রেখেছিলাম যে ঠান্ডা জলের বোতলগুলো, তা থেকে একটা জলের বোতল এখন দেখো ঢেলে দেব কুলারে। আর পরে আরেকটা বোতল সেটা কিন্তু রাতে দেব বলে রেখে দিয়েছি। জল দেওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো একটু ভালো করে ঘুম দিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা করছি বিকালে ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠে পড়লাম। উঠে হচ্ছে প্রথমে মাকে ঝেড়ে নিয়েছি। এখন নিচে যাব, আর এই যে দেখো ময়ূরটা আছে এটা হচ্ছে পাতা হয়ে গেছে, এটা ভরে রাখবো, রেখে হচ্ছে এটা ফ্রিজে রেখে দেবো। আর তারপর হচ্ছে রাতের বেলা আবার এই জলটা ঢালবো, 2 বোতল ঢালবো। তো রাতের ঘুমটাও বেশ ভালো হবে। আর এখন ঘুমটাও খুব ভালোই হলো। তো ছেলে এখনও ওঠেনি, হচ্ছে ঘুমাচ্ছে। 5 10 1 51, 5 10 2 52, 5 10 3 53। বেলায় আসলাম ছেলেকে এখন হচ্ছে পড়তে বসালাম। এখন দেখো আমি খাচ্ছি খেজুর। আমার বর বাড়ি ফিরলো তো দিল এই খেজুরগুলো, কিন্তু খুব ভালো খেতে, কিন্তু বেশি খেলে কিন্তু পেট ব্যথা করে জানো তো। একদম গাছ পাকা তো, খুব মিষ্টি লাগছিল সেই জন্য খেতে। এখন রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওপরে। এবার হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো। এখন বাজে হচ্ছে ওই 9:30। এবার ঘুমাতে যাব। তার আগে হচ্ছে কুলারে আর একটু জল দেওয়া হচ্ছে, তো ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুমাবো বলে। তো তার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে শুভরাত্রি। দেখা করছি আবারও একটা নেক্সট ব্লগ। ঠান্ডা হয় না, এইটা তো ঠান্ডা হয়ে গেছে মনে হয়, এইটা সকালেই দিয়েছিলাম।